এক ভক্ত ছিল, যে ভক্তের নাম হলো লোচন দাস। দেখো, ভগবানকে ভালোবাসে যে ভগবান ভক্তের জন্য সবকিছু করে দেয়, তার ছোট্ট একটি প্রমাণ দেখো। এক ভক্ত ছিল যার নাম লোচন দাস। সে কোনদিন বিবাহ করেনি, সংসার করেনি। সে আমার গোপালকে ছোট থেকে ভালোবাসে। ছোট থেকে ভালোবাসতে বাসতে গোপালের সঙ্গে এমন একটি সম্বন্ধ হয়ে গেছে, গোপালকে ছাড়া তার কাছে জগতে আর কাউকে ভালো লাগে না। কারো ভালোবাসা তার কাছে আর ভালো লাগে না। ওই গোপালকে ভালোবাসতে গিয়ে জীবনে কোনোদিন সংসারটাও করে দেখলো না। লোচন দাস প্রতিদিন ভিক্ষা করে রন্ধন করে গোপালের ভোগ লাগিয়ে সেই প্রসাদ লোচন দাস পায়। আর কিছু চাই না। সারাদিন ভিক্ষা করে, মাদুরি করে যতটুকু তন্দুর পায়, যতটুকু চাল পায়, তাই নিয়ে এসে গোপালের ভোগ লাগিয়ে সেই প্রসাদ ওই লোচন দাস পায়। গোপালকে সেবা দিয়ে, গোপালকে বিশ্রামে দিয়ে, যদি কখনো কোনো জায়গায় হরিকথা কৃষ্ণ কথা হয়, গিয়ে বসে বসে হরিকথা কৃষ্ণ কথা শুনে। আবার যদি কোনোদিন ভাগবতের নিমন্ত্রণ পায়, ওই লোচন দাস ভক্তের গৃহে গিয়ে, ভক্তের বাড়িতে গিয়ে নিজে ভাগবত অধ্যয়ন করে। এই তার নিত্য কর্ম। হঠাৎ করে একদিন লোচন দাসের বাড়িতে এক ভক্ত এসে ডাকছে, লোচন, ও ভাই লোচন, তুমি কি বাড়িতে আছো ভাই? এবার লোচন তাড়াতাড়ি ভক্তের ডাক শুনে বাইরে বেরিয়ে এসেছে। এবার ওই ভক্ত বলছে, ও লোচন, আগামীকাল আমার বাড়িতে একটু ভাগবত অধ্যয়ন করতে হবে, ভাগবত পঠন করতে হবে, তুমি একটু যাবে? তুমি একটু আমার গৃহে গিয়ে ভাগবত পাঠ করবে? লোচন দাস বললেন, এটা আমার বড় সৌভাগ্য, কেন যাব না? বলো কখন যেতে হবে? বললো, তুমি কালকে একটু সকাল সকাল যাবে। এই যে লোচন দাসকে নিমন্ত্রণ দিয়ে চলে গেল। পরের দিন সকাল সকাল উঠে গোপালকে সেবা দিয়ে গোপালকে বলে গেল, গোপাল, আজকে আমার একটি ভাগবতের নিমন্ত্রণ আছে, আমি ভাগবত পাঠে গেলাম, কিন্তু মন্দিরে তো কেউ রইল না তুমি ছাড়া। এই মন্দিরে তুমি ছাড়া তো আর কেউ রইল না। আমি যাবার পরে যদি কোনো ভক্ত ওই মন্দিরে আসে, তুমি তাদেরকে একটু দেখে রেখে বলো। যেমন একটি পিতা সন্তানের মাথায় বোঝা চাপিয়ে দেয়, যে দায়িত্ব চাপিয়ে দেয়, আজকে লোচন দাসও গোপালের উপর সেই দায়িত্ব চাপিয়ে দিয়ে ভাগবত পাঠে গেল। সেই লোচন দাসও গোপালের উপরে সেই দায়িত্ব চাপিয়ে দিয়ে ভাগবত পাঠে গেল। ঠিক কিছুক্ষণ সময় পরে ওই মন্দিরে কয়েকজন ভক্ত এসে বারবার করে লোচন দাসকে ডাকছে, লোচন, তুমি কি বাড়িতে আছো ভাই? তুমি কি বাড়িতে আছো? এবার ভক্তদের ডাক শুনে গোপাল আর আসলে বসে থাকতে পারল না। এবার গোপাল কি করেছে জানো না? ছোট্ট একটি বালকের মূর্তি ধারণ করে ওই ভক্তদের সম্মুখে দাঁড়িয়ে বলছে, বাবা বাড়িতে নেই,
বাবা তো বাড়িতে নেই, বাবা একটু ভাগবত পাঠে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা একটু মন্দিরে অপেক্ষা করবেন। এবারে ভক্তদেরকে নিয়ে মন্দিরে বসালো, ভক্তদের বসিয়ে ঘরের ভিতরে গিয়ে এই ভারে হাত দেয় ওই ভারে হাত দেয়, যে ভক্তদের একটু অন্তত বাতাস আর জলটুকু সেবা দেয়। ঘরের ভিতরে যে ভারে হাত দেয় সেই ভারী খালি দেখে, একটু যে বাতাস আর জল সেবা দিবে, ওই বাতাস আর লোচন দাসের ঘরে। ভগবান করে গেল বিপদে, এখন আমি কি করি? ভক্ত যদি গৃহ থেকে অনাহারে চলে যায় তাহলে যে গৃহের অমঙ্গল হবে। ভগবান আর দেরি করলো না, ভগবান চোখের পলকে চলে গেল একটি বাজারে। বাজারে গিয়ে এক মিষ্টির দোকানে সম্মুখে দাঁড়িয়ে দোকানিকে বারবার করে ডাকছে, ও দোকানি, ও দোকানি, তুমি আমাকে কিছু মিষ্টি দাও না গো। দোকানি বলছে, মিষ্টি দিব? তুই আমাকে করি দে, টাকা দে। বলছে, টাকা তো আমার কাছে নেই, টাকা তো আমার কাছে নেই, তুমি আমাকে কিছু মিষ্টি দাও, আমি লোচন দাসের ছেলে, আমি কথা দিলাম বাবা এলে তোমার এই মিষ্টির দাম দিয়ে দিই। বলছে, না রে, তোকে মিষ্টি বাকিতে দিতে পারবো না, যদি মিষ্টির দরকার হয় তো বাবাকে আসতে বল, তুই ছোট বাচ্চা, তুই ছোট শিশু, তোকে মিষ্টি বাকিতে দিব। গোপাল বারবার করে বলছে, ও দোকানি দাও না গো, বাবা বাড়িতে নেই, বাবা ভাগবত পাঠে গেছে, কিন্তু কয়জন ভক্ত গৃহে এসে বসে আছে, তাদেরকে তুই যে বাতাস আর জল সেবা দিব ওটাও ঘরে নেই। তুমি যদি একটু মিষ্টি বাকিতে না দাও তাহলে ভক্তরা যে আজকে অনাহারে গৃহে থেকে চলে যাবে। তুমি কয়টা মিষ্টি আমাকে বাকিতে দাও, আমি কথা দিলাম আমি লোচন দাসের ছেলে, তুমি আমার কথা বাবাকে বলবে, বাবা এই মিষ্টির দামগুলো দিয়ে দিবে। বারবার করে বোঝাচ্ছে, কিন্তু দোকানি কিছুতেই বুঝছে, বলছে, না রে, তোকে বাকিতে দিতে পারবো না, হয় তোর বাবাকে আসতে বল, নাহলে চলে যা। লোচন দাস ভিক্ষা করে সারাটা জীবন নিজের জন্য কিছু করেনি। লোচন দাস ভিক্ষা করে নিজের জন্য কিছু করেনি, ভিক্ষা করে বড় আশা করে, বড় সাধ করে এক জোড়া সোনার বালা ওই গোপালের হাতে ধরিয়ে দিয়েছে। এক জোড়া সোনার বালা ওই গোপালের হাতে বানিয়ে দিয়েছিল। এবার গোপাল কি করলো, ওই দুটি বালার মধ্যে থেকে হাতের থেকে একটি বালা খুলে ওই দোকানিকে দিয়ে বলছে, ও দোকানি, আমার এই সোনার বালাটা রেখে তুমি আমাকে কিছু মিষ্টি দাও, আমার বাবাকে এই সোনার বালাটা দেখাবে, তোমার মিষ্টির যা দাম হয় সেই তোমার মিষ্টির দাম দিয়ে আমার বাবা তোমার কাছ থেকে সোনার বালা ছাড়িয়ে নিয়ে যাবে। এবার দোকানি কি করলো, ওই সোনার বালাটা রেখে কতগুলো মিষ্টি ওই গোপালের মাথায় চাপিয়ে দিল। এবার এই মিষ্টিগুলো নিয়ে গোপাল আর দেরি করলো না, বাজার থেকে চোখের পলকে মন্দিরে ফিরে এলো। মন্দিরে ফিরে এসে ওই ভক্তদেরকে জল
আর মিষ্টি সেবা দিল। সেবা দিয়ে ভক্তদের বিশ্রামে পাঠিয়ে দিল। ভক্তরা কিছুক্ষণ অপেক্ষা করবার পরে গোপালকে ডেকে ডেকে বলছে, হে বাবা, আমাদের মনে হয় তোর বাবার আসতে একটু দেরি হবে, তবে আর বলবার সময় নেই, আজকের মতো যাই, অন্যদিন এসে তোর বাবার সঙ্গে দেখা করে যাবে। ভক্তরা ওই জল মিষ্টি সেবা করে মন্দির থেকে চলে গেল। কিছুক্ষণ পরে লোচনদাস ভাগবত সমাপ্ত দিয়ে ওই দোকানের সামনে দিয়ে মন্দিরে ফিরছে। ওই দোকানের সামনে দিয়ে মন্দিরে ফিরছে। দোকানি যখনই লোচন দাসকে দেখেছে, বারবার করে ডাকছে, ও লোচন, তুমি তো আমার কাছে এসো ভাই, তোমার সঙ্গে দুটো কথা আছে। লোচন দাস একবার দুবার করে ওই দোকানের সামনে সম্মুখে গিয়ে দাঁড়ায়। দোকানি বলছে, লোচন, আমরা এতদিন জানতাম তোমার কোনো সন্তানাদি নেই, তবে আজকে দেখলাম একটি সন্তান, একটি ছেলে এসে তোমার নাম করে গেল, তোমার নাম করে কতগুলো মিষ্টি বাকিতে নিয়ে গেল। বললো, আমি লোচন দাসের ছেলে, তোমার যে একটি সন্তান আছে, একটি ছেলে আছে, এই কথা তো আমাকে কোনোদিন বলেনি। লোচন দাস বলছে, সত্যি বলছে ভাই, আমি জীবনে কোনোদিন বিবাহই করলাম না, তাহলে আমার সন্তান আসবে কি করে? তুমি ভুল দেখেছো ভাই, আমার কোনো সন্তানাদি নেই, তুমি ভুল দেখেছো। দোকানি বলছে, মিথ্যা কথা বলো না, তোমার সন্তান যদি না হবে তাহলে কেন বলবে আমি লোচন দাসের ছেলে? প্রথমে এসে মিষ্টি বাকিতে চাইলো, আমি দিলাম না দেখে ওই ছেলেটি তার হাতে এক জোড়া সোনার বালা ছিল, ওই এক জোড়া বালার মধ্যে থেকে একটি বালা খুলে আমার কাছে রেখে কতগুলো মিষ্টি নিয়ে চলে গেছে। আর বলে গেল, আমার বাবা এলে মিষ্টির দাম দিয়ে এই বালাটা ছাড়িয়ে নিয়ে যাবে। এদের যদি বিশ্বাস না হয় বালাটা দেখো। এবার যখনই মিষ্টির দোকানি ওই বালাটা লোচন দাসের হাতে দিয়েছে, ওই বালাটা হাতে নিয়ে দুটি নয়ন জলে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, দোকানি, এই বালা যে কোনো সাধারণ মানুষের বালা নয় ভাই, এই বালা তুমি কোথায় পেলে? এই বালা যে কোনো সাধারণ মানুষের বালা নয়। জানো দোকানি, সারাটা জীবন ভিক্ষা করে নিজের জন্য কিছু করিনি, বড় সাজ করে আমার গোপালের জন্য এক জোড়া বালা আমি গোপালকে বানিয়ে দিয়েছিলাম। আমি বুঝেছি আজকে আমার গোপাল তোমার দোকানে এসেছিল। তো দোকানি, তুমি না জানি কত জন্মের ভাগ্যবান ভাই, তাই যদি না হবে, আমি সারাটা জীবন গোপালকে ডাকলাম, গোপালকে ভালোবাসলাম, গোপালের পুজো দিলাম, কিন্তু গোপাল আমায় কোনোদিন দেখা দিল না। আর তুমি দোকানে বসে আজকে আমার গোপালের দেখা পেলে। লোচন দাস আর বিলম্ব করলো না, ওই মিষ্টির দামগুলো দিয়ে দোকানের হাত থেকে বালাটা নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে চলছে মন্দিরে। মন্দিরে গিয়ে গোপালের চরণে আছাড় খেয়ে বলছে, গোপাল
তুমি আমায় দেখা যাওনি, তাতে কি হয়েছে? তুমি তো আমার ওই ভরা বাজারের মধ্যে আমায় তো তুমি পিতা বলে ডেকেছো গোপাল। আজকে থেকে আমি গোপালের পিতা হতে পেরেছি, এর থেকে কি আর পাওয়ার কিছু আছে গোপাল? তবে গোপাল, তুমি যখন একবার আমায় পিতা বলে ডেকেছো, তোমার চরণে আমি একটি নিবেদনে জানাই গোপাল। এই জগতে তুমি ছাড়া তো আমার আর কেহ না, আর কেহ নয়। জগতে তুমি আমার একমাত্র আপন, একমাত্র আপন। আর তোমার কাছে আগে থেকে একটি কথা জানিয়ে রাখি, জানিয়ে রাখি, আমি যদি আর কোনোদিন বলার সময় না পাই, সময় না পাই, গোপাল রে, গোপাল রে, আমি যদি আর কোনোদিন বলার সময় না পাই, তাই আগে থেকে তোমার চরণে একটি আমি নিবেদনে জানিয়ে রাখি গোপাল। যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার সময় হবে, হরি বল হরি বল। যেদিন আমি ওই পারে ঘাটে বসে পার করো বলে বসে বসে কাঁদবো, বসে বসে কাঁদেব, গোপাল তোমার চরণে নিবেদন জানিয়ে রাখি, জানিয়ে রাখি, সেদিন আমার হাত ধরে হাত ধরে পারে গো রে, তুমি করে দিও ও সেদিন তুমি হাত ধরে ও গোপারে করে ও গো করি দিও তুমি তোমার নিজের পিতা, নিজের পিতা মনে মনে করে সেদিন গোপারে করে ও গো করে দিয়া যেদিন আমার আপন বলিতে গুরহরি গুরহরি
যেদিন আপন বলিতে আপন বলিতে কেউ রবে না সেদিন আমার হাত ধরে তাই গৌর হরিব হাত ধরে পার করে এই জগতে তো কতজন আর কতজন আছে, কতজন আছে জগতে তো সবারই সবাই আছে, সবারই সবাই আছে কিন্তু গোপাল জগতে সবারই তো সবাই আছে, জগতে সবারই তো সবাই আছে গোপালে তুমি বিনে আমার আহা! আর কে বা আছে? এ জগতে তুমি বিনে আই গৌর হরি বল, হরি বল। বলা বলা দেবা আছে জগতে সবারই তো এই জগতে সবারই তো জগতে সবারই তো গোপালে তুমি বিনে আমার আরে কে বা আছে? এ জগতে সবারই তো সবাই আছে গোপাল তুমি বিনে আমার কে বা আছে? এ জগতে সবারই তো সবাই আছে গোপাল তুমি বিনে আমার কে বা আছে? এ জগতে সবারই তো সবাই আছে গোপাল তুমি বিনে আমার কে বা আছে? বলিয়ে নবী বাগালে নবী বলিয়ে গোপাল তুমি বিনে আমার আর কে বা আছে? ক্ষমা যারা ভগবানকে ডাকার মতো ডাকে, যারা ভগবানকে ভালোবাসার মতো বেসেছে, আমার ভগবান ওই ভক্তের জন্য সবকিছুই করে দেয়। ভগবান ভক্তের জন্য সব করতে রাজি আছে, সব করে দিবে, কিন্তু আমি ডাকতে জানি না তাই ভগবান আমার কাছে আসে না। যদি ডাকতে জানতাম তাহলে ভগবানকে অবশ্যই পেতাম।